তো সকাল সকাল মেয়েকে স্কুলে বের হলাম, স্কুলে যাচ্ছি। তো চলো আমরা বের হলাম, স্কুলে দিয়ে আসি। তো দেখো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আজকে ছিল বুধবার, তো সেই জন্য আর কি রাস্তায় সব দুপাশে আর কি হাট বসেছে, পাইকারি দোকানগুলো সব বসেছে। সকাল সকালই বসে দোকান সব। তো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমাদের সাথে আরও একজন ছিল আর কি স্টুডেন্ট, তো সেও আমাদের সাথে যাচ্ছিল, তো একই টোটোতে। তো দেখো পৌঁছে গেছে। আর আজকে কিন্তু আসতে লেট হয়ে গেছিলো, তো সেই জন্য সামনের দিকের গেট বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে যে অফিস রুমের গেটটা খুলেছিল, তো এখান দিয়ে সব বাচ্চারা আর কি ঢুকলো। তো ওকে স্কুলে দিয়ে তারপরে আমি এসেছিলাম আর কি একটু বাজার করতে, সবজি নিতে আর কি এসেছিলাম। তো সবজি নিয়ে তারপরে বুধবার করে পান নেই, কারণ যে দাদার কাছ থেকে পান নেই সেই দাদা বুধবার ছাড়া অন্য দিন আর কি বসে না। তো ওই দাদার থেকেই পান নিলাম। আর এই যে এদিকে আমাদের বাজারে নতুন আর কি এই বিল্ডিংটা করেছে, নতুন মার্কেট। তো এদিক দিয়ে আর কি নেমে সামনেই আর কি এই যে পানের দোকান, তো এখান থেকে পান নিলাম, যে মাছ নিতে এসেছি। তো বন্ধুরা আমি বাজার করে চলে এসেছি। তো আজকে অনেক টাইম লাগলো, 9টার মতো বেজেই গেছে, মানে সেই ওকে স্কুলে দিয়ে সোয়া আটটার দিকে একটু লেট হয়ে গেছিলো আজকে যেতে। তো স্কুলে দিয়ে গেলাম বাজার করতে। তো আমাদের বাজার আর পাশের বাড়ির কাকিমা আর কি এই যে মাছ আর হচ্ছে তেল আনতে বলেছিল, তো ওটাও নিয়ে এসেছি একবারেই। তো এখন এই যে এদিক দিয়ে দিয়ে দেবো। তো সব বাজার করতে করতে আমাদেরও সবজি ছিল না একদমই, সবজি আনলাম, মাংস আনলাম, মাছ আনলাম কালকের জন্য। তো সব কিছু বাজার করতে করতে মানে একটু দেরি হয়ে গেল, 9টা বাজে। তো চলো ওদের বাজারটাকে দিয়ে নিই, এই যে টাকাও রিটার্ন এসে যেটা আছে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি আমাদের বাজার গোছাবো, রান্না বান্না করব। চলো পরে আসছি। এই যে আরে ওই যে স্কুলে দিলাম, তো স্কুলে গেল, তো স্কুল থেকে একবারে বাজার করে নিয়ে আসলাম। এই যে তেলটা, এই যে তোমার টাকা, আর এই যে মাছ, এইটা ধরো মাছটা। রান্না গুছাবো, জানলা খুলে দেবো, সবে যে ঘরে ঢুকলাম। তো তারপরে তো তোমরা দেখতেই পেলে ঘরে এসে আগেই আর কি কাকিমণি যেগুলো জিনিস আনতে দিয়েছিল ওগুলো দিয়ে দিলাম। তো তারপরে ঘরে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। তো খুবই গরম লাগছিল বলে ড্রেসটা চেঞ্জ করে তারপর জানলাগুলো খুলে দিলাম, কারণ মানে জানলাটা না খুললে মনে হয় ঘরটা কেমন বন্ধ বন্ধ মনে হয়। তো হাওয়া বাতাস আলো সব ঢোকানোর জন্যই আর কি জানলাটা খুলে দিলাম। তারপরে যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো বিছানা গুছিয়ে তারপরে যাব হচ্ছে এবার ঘরটার ঝাড় দিব, আর তারপরে যাব হলো একটু চা খেতে। তো এই দেখো চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি, চা আমার হয়েই গেছে মোটামুটি। তো এবার চাটা খেয়ে নেব। আর তার সাথে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে করলা কেটে নিয়েছি, আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম মূলো শাক, তো মূলো শাকটাও আর কি কেটে নিলাম। আর এই যে দেখো অল্প কিছু সবজি এনেছি, আর তার সাথে মাছ এনেছি। আর এই যে এই প্লাস্টিকের মধ্যে টমেটো, তারপরে আলু, টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলো আছে। তো এদিকে আমার দেখো ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাও আমি নামিয়ে নিলাম, মানে নেবো আর কি। আর এখানে মূলো শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। আর মূলো শাকটা হয়ে গেলে আলু করলাটা কেটে নিয়েছি, এটাও ভেজে নেব। আর এখানে মাছ এনেছি দেখো, পমফ্রেট মাছ। আর তার সাথে যেই প্লাস্টিকের মধ্যে এনেছিলাম হলো অনেক দিন বাদে আর কি ইলিশ মাছ, মানে এই বছরের প্রথম বলতে গেলে, এই বছরের প্রথম ইলিশ মাছ আনলাম। তার সাথে এনেছি কিছু বাটা মাছ। তো এদিকে আমি মাছ টাছ সব কেটে বেছে ধুয়ে দিয়েছি। তো মা দেখো এখানে ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছে, তো ইলিশ ভাপা। তো এই বছরের প্রথম আর কি ইলিশ মাছ খাবো। অন্যান্য বছর খাওয়া হয়, কিন্তু এই বছর আর আনা হয়নি, তো আজকেই আনলাম। তো এদিকে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, আর আমি ওদিকে তো ভাত আর মূলো শাকটাও ভেজে নিয়েছি, আর সবার শেষে যে আলু করলাটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো পান আর মুড়ি এনে রেখেছি। এখন যাচ্ছি মেয়েকে আনতে, চলো ওকে গিয়ে
নিয়ে আসি। তো দেখো আমি চলে এসেছি স্কুলে মেয়েকে নিতে। তো এদিকে বাচ্চারা আর কি বের হচ্ছে। তো LKG 1দের 10টার মধ্যেই ছুটি হয়ে যায়, LKG 2রা বের হচ্ছে। আর আমার মেয়ে যেহেতু কেজিতে, তো ওরা সবার শেষে বের হয়। তো ওকে নেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। স্কুল থেকে এসে একবারে স্নান টান সব হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15। ও স্নান হয়ে গেছে, এখন ভাত খাবে। ভাত খেয়ে তারপর যাবে সেন্টারে ডিম আনতে। আসো। আর একবারে স্নান করলো, একবারে এইদিকে আসো তো, কানটা দেখাই। কানে যে মলম দিয়ে দিলাম, এই দিকের কানটা শুকিয়ে গেছে। আসো একটু কাছে আসো। এই কানটা দেখো শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটাতে একটু, এই যে পিছনটা একটু আছে। প্রতিদিনই মলমটা লাগাচ্ছি। নেসপ্রিন লাগালে কমে যাবে। এই যে NEOSPORIN। এই যে। তো চলো এখন ভাত খাওয়া। এই দেখো সৃজা খেলা করছে। বাইরে প্রচন্ড রোদ উঠেছে। এই যে এদিকে ফুলটাকে একটু দেখাও। বন্ধ করবো ভিডিওটা। কি রোদ। তো এই দেখো ফুল তুললাম। এদিকে সম্পাদি যাচ্ছে পৃথাকে স্কুল থেকে আনতে। পৃথার পরীক্ষা চলছে। বাইরে দেখো কেমন রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। এদিকে আমার এই যে ঘর উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে আর শেয়ার করিনি, সব এগুলো ঝাড়টার দিয়ে নিয়েছি। কিন্তু উঠোন ঝাড় দিয়েও লাভ হয় না। যে দেখো আমাদের এই যে এই গাছটা থেকে পাতা পড়তে থাকে। এই যে পরিষ্কার করে ঝাড় দিলাম, আবার পাতা পড়েছে, পড়তেই থাকে পাতা সারাদিন। আর এই যে দেখো এক সাজি ফুল পেয়েছি, ফুল তুললাম। ফুল তুললাম, ঘর উঠোন সব ঝাড়টার দিয়ে ফুল তুললাম। কি দাঁড়াও। তো এই যে অনেক ফুল আছে, এক সাজি ফুল। আমাদের বাড়িতে প্রচুর ফুল ফোটে, মানে সাদা ফুল অনেক ফোটে। আজকে আর জবা ফুল ফোটেনি একটাও। তো এগুলোই তুলছে। চলো ঘরে যাই, বাইরে প্রচণ্ড রোদ, ভীষণ গরম লাগছে। চলো। তো এই যে দেখো স্নান করে এবার পুজো দিয়ে নিলাম। তো বাড়িতে অনেক ফুল ফুটেছে, তোমাদেরকে তো দেখালাম ফুল যখন তুলেছিলাম আর কি। তো অনেক ফুল হয়েছে, তো সুন্দর করে আর কি আসন সাজিয়ে ফুল দিয়ে পুজো দিলাম। তো বিকালবেলা পৃথার আর কি পরীক্ষা ছিল, তো পৃথাকে দেখো পড়াতে এসেছি। তো ওর অঙ্ক পরীক্ষা ছিল, তো ওকে একটুখানি অঙ্ক করিয়ে দিলাম। তো তারপরে এই দেখো দোকানে আজকে অনেকটাই ভিড় ছিল, কারণ আজকে না আমাদের এদিক দিয়ে একটা আর কি মিছিল যাচ্ছিল পার্টির থেকে। তো সেই মিছিল উপলক্ষে আর কি প্রচুর লোক রাস্তায়, মানে আমরা সেই বিকেল 4টার থেকে দেখতে পাচ্ছিলাম লোক যাচ্ছে। তো আমি তো আজকে পৃথাকে একটু তাড়াতাড়ি পড়িয়ে দিয়েছিলাম আর কি, দুপুরের মধ্যেই। তো তারপরে এই যে দোকানে এসে দেখো এখানে কত আর কি লোক যাচ্ছে, তো দেখছিলাম। আর ওদিকে মানে দোকানে প্রচুর কাস্টমার হয়েছিল আজকে। তো আমি ওই এখানে আর কি মাকে কিছু হেল্প করছিলাম, মা আবার চা বানিয়ে দিচ্ছিল। তো অনেক লোক দেখো বসেও আছে। আর এদিকে মানে বেশ ভালো লাগছিল আর কি। অন্যান্য সময় তো এতটাও ভিড় হয় না দোকানে, কিন্তু সেই দিন আর কি এই মিছিল উপলক্ষে দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে আমার মেয়ে পৃথা সবাই মিলে দেখছি। একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো। বলো, তোমার হাতে নিয়ে দেখাও। এই দেখো কত পেয়েছি। আচ্ছা আমি পরে এখানে নিয়ে দেখাবো। হ্যাঁ আরেকবার দেখো। ওই দিকেরগুলো হয়নি তো, ফার্স্ট পরীক্ষাটা দিল, ওটা সেকেন্ড পরীক্ষা, এদিকে থার্ড পরীক্ষা। না এবার লেখো, ওটা আমি দেখিয়ে দিব। তো একটা জিনিস দেখছি, একটা জিনিস। দিন কোনটা? দিন এই যে উপরে 80 দিন, 40 দিন।
40 দিন না 80 দিন আমি এসেছি। 40 নাও 80 80 দিন ক্লাস হয়েছে, তার মধ্যে 40 দিন গেছো। না এখন কি করছিলা করো, এটা এখানেই রাখো, এখানেই রাখো। না সই করতে হবে, করো। মাত্রা দিচ্ছি, ডাকবেন বলে আবার এটাকে একটু বড় করে। আচ্ছা তাড়াতাড়ি করো। এটা কিন্তু একটু ছোট হবে। ঠিক আছে করো। তারপরে কোনটা করবা? দেখা যাবে কিন্তু। লেখা স্টার্ট করো। লি- তো এদিকে দেখো সৃজা পড়তে বসেছে, তো ওকে লিখতে দিয়েছি, ও আমাকে লিখে আর কি দেখাচ্ছে। তো মানে ওদের আবার সেপ্টেম্বরে পরীক্ষা, তো পড়াশোনা তো ভালো করে করতেই হবে আর কি। তো যাই হোক ওকে এখন একটু পড়িয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার ওর স্কুল আছে। তো যাই হোক চলো ওকে আগে পড়িয়ে নিই, পড়াশুনো কমপ্লিট হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। কি পড়েছো কানে বলো? কাঠি তুলছি কাঠি। কানটা এখন শুকিয়েছে না? হ্যাঁ নাও লেখো তুমি। মোটা মোটা না। ঠিক আছে লেখো। তো এই যে আয়ুষীর রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে 175-এ ওদের পরীক্ষা হয়েছে, ও 169 পেয়েছে, মানে 6 নাম্বার কেটেছে আর কি। তো এর আগের দিন যখন খাতা দিয়েছিল তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আর কি রেজাল্ট দিয়েছে। তো এই যে ওর রেজাল্টে দেখো আমি সইও করে দিয়েছি, আগামীকাল স্কুলে গিয়ে আর কি জমা দিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।